Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আই এম আরিফ। আজকে আমরা এসেছি কোথায় জানেন? জানি না। আজকে আমরা এসেছি বিজয় মেলায়। এই বিজয় মেলা হচ্ছে কোথায় অবশ্যই আপনাদেরকে জানাবো। এই বিজয় মেলা দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন। আমরা আজকে এই বিজয় মেলার মধ্যে ঘুরবো এবং এখানকার কিছু পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা এই বিজয় মেলায় ঝাঁপিয়ে পড়ি। গাইস, এখন বর্তমানে আমি মেলার মধ্যে রয়েছি। আমার সাথে রয়েছে আমার ফ্রেন্ড আশিক, যাকে হয়তো আপনারা অলরেডি অন্যান্য ব্লগের মধ্যে দেখেছেন। সে আজকে আমার সাথে এই মেলার মধ্যে অবস্থান করছে। হয়তো বা এই ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে পারে। আমি বিশ্বাস করি না। অবশ্যই আমি আপনাদেরকে সর্বপ্রথম এই জায়গার লোকেশনটা অবশ্যই বলে দিব। এই জায়গাটার লোকেশন হচ্ছে যে কি কাজিরডিয়ারি চট্টগ্রাম, যা চট্টগ্রামের মধ্যে অবস্থিত। এই মেলাটা শুরু হয়েছে গত 11 ডিসেম্বর হতে চলমান রয়েছে। এই মেলাটি শেষ হবে 16 ডিসেম্বর। গাইস, এখন আমি আপনাদেরকে দেখাবো এই মেলার কিছু সিনেমাটোগ্রাফি। গাইস, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আওয়াজ শুনতে পাচ্ছেন, এখানের মধ্যে গান চলতেছে। আমরা তো দেখতে ভালো করে ফিরে তাকাই, এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে সঙ্গীত এবং নাচের ব্যবস্থা করা হয়েছে। একটা প্রোগ্রাম হচ্ছে এখানের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট শিশুরা নাচতেছে বিভিন্ন বাঙালির কালচার অনুযায়ী। এই মাঠ হচ্ছে বিজয়ের মাঠ। बात तो सही है। এই বিজয়ের মাসে আনন্দ উল্লাস করতে করতে হবে। আমরা একটু ওদিক গিয়ে ওদের নাচটা দেখে আসি। একটা ছবি তুলে দে তো। ওকে, ঠিক আছে, আমি তোর ছবি তুলে দিচ্ছি, তুই ভালো করে ফুস নে। বন্ধু ছবি দেখা। এই দেখ ছবিগুলো দেখ। কিরকম হয়েছে? গাইস, আপনারা জানেন যে ইতিমধ্যে মেলা শুরু হয়ে গেছে। মেলার মধ্যে দেখতে পাচ্ছেন যে ভিড়। আজকে হচ্ছে 12 তারিখ, আমি ভিডিওটা রেকর্ড করতেছি 12 তারিখ 12 ডিসেম্বর। তো সুতরাং এখানের মধ্যে যে ভিড়, আজকে যেহেতু বৃহস্পতিবার আর শুক্রবার, এটাও তো জানেন এমনিও ভিড় হবে। শুক্রবার তো আরো বেশি ভিড় হতে পারে। बात तो सही है। গাইস, মেলাতে প্রবেশের সাথে সাথে এরকম একটা পরিবেশ দেখতে পাবেন। শুরুতে দেখতে পাবেন একটা লাইটিং টাওয়ার। এটা শুধুমাত্র রাতেই জ্বালানো হয়। এটা হচ্ছে রাতের ক্লিপস। কেউ রাতে আসলে এরকমটা দেখতে পাবেন। মেলাতে প্রবেশ করে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। যা মেলাটা মনে হয় শুধু বাড়তেছে, কারণ আজ তো বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার রাত পর্যন্ত তো ভিড় হবেই, তা স্বাভাবিক। মেলার একদিকে হুট করে চোখ গেল বইয়ের দিকে, যেখানে বিভিন্ন বই রয়েছে। তবে বইয়ের দোকানে তেমন একটা ভিড় ছিল না। ভিড় তো ছিল খাবারের দোকানে। হ্যাঁ গাইস, আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি আর ব্লগ করতে করতে হাঁপিয়ে পড়লাম, আর পেটেও খিদা লাগলো। যখনই কোনো খাবারের দোকানে যাই সেখানে ভিড় তো আছেই। একটা দোকানে গেলাম, সেখানে দেখলাম কয়েক ধরনের জাল নাস্তা বিক্রি করা হচ্ছে। আশিক দুটো জাল নাস্তা নিল। অতঃপর আমরা খাওয়া শুরু করলাম সেই জাল নাস্তা। এই নাস্তাকে নাকি চিকেন পাকোড়া বলে, কিন্তু এটাতে চিকেনের কোনো কিছুই পেলাম না। তবে এটা খুবই মজার ছিল। এটার দাম ছিল প্রতি পিস 30 টাকা। দোকানের আরেকটু সামনে হেঁটেই দেখতে পেলাম একটা আইসক্রিমের দোকান। এখানে একটা মেশিনের সাহায্যে বিভিন্ন প্রকার ক্রিম দিয়ে তারা আইসক্রিম বানিয়ে বিক্রি করছে। এটা দেখে যে কারো চোখেই পড়বে। বাই দা ওয়ে, এই দোকানের বাম পাশে রয়েছে আচারের দোকান। এখানে কয়েকটা ফলের আচার বানানো হয়, যেমন তেঁতুল, আমলকি সহ আরো কয়েকটি আইটেম দিয়ে তৈরি করছে এই আচার। এই আচারকে এভাবে দেখে অনেকে অপছন্দ করলেও বেশিরভাগ মেয়েরাই এই আচার পছন্দ করে। बात तो सही है। এই দোকানের পাশে রয়েছে জুসের দোকান। এই দোকানে রয়েছে কয়েক প্রকার জুস, যার দাম 50 থেকে 60 টাকা করে। শুধু তাই নয়,
এখানে রয়েছে দই। হ্যাঁ গাইস, অনেকে দই পছন্দ করেন। দই একটি মিষ্টি জাতীয় খাদ্য। একটু পর দেখতে পেলাম এমন একটা দোকান, যে দোকানে বিক্রি করা হয় এই ধরনের খাবার। এই খাবারগুলোকে চট্টগ্রামের ভাষায় চনামরা ট্যাং বলে থাকে। এখানে রয়েছে মিষ্টি ও জাল জাতীয় খাবার, যেমন চনাবোট, লাল জিলাপি, চানাচুর ইত্যাদি। আরেকটা ছোটখাটো দোকানে গেলাম, যে দোকানটা ছিল ভ্যান গাড়ির মতোই, তবে সাইজের দিক থেকে ছোট হলেও বিক্রির দিকে উন্নত। এখানে বিক্রি হচ্ছে চিংড়ি ফ্রাই, কাঁকড়া ফ্রাই অ্যান্ড আলু চিপস। মেলার শেষের দিকের জায়গাতে আমরা দেখতে পাচ্ছি শিশুদের জন্য শিশু পার্কের ব্যবস্থা করা হয়েছে। এখানে রয়েছে ছোট শিশুদের জন্য ঘোড়া আর ড্রাগন। এই রাইডগুলো নিতে হলে অবশ্যই টিকিট কাটতে হবে। পাশে রয়েছে টিকিট কাউন্টার। শিশু পার্ক শব্দটা বলেই মনে পড়ল শিশুদের জন্য খেলনার দোকান। মেলার মাঝখানে রয়েছে ছোট শিশুদের জন্য খেলনার সমাহার। আর অপরদিকে রয়েছে মেয়েদের জন্য দোকান, যেখানে আংটি, গহনা, কানের দোল ইত্যাদি বিক্রি করা হয়। শুধু তাই নয়, মেয়েদের জন্য রয়েছে শাড়ির দোকান। এখানে বিভিন্ন ডিজাইন ও কালারের শাড়ি বিক্রি করা হচ্ছে। গাইস, আমরা এখন একটা দোকানের মধ্যে আছি, যে দোকানের পাশে আমরা দেখতে পাচ্ছি ছোট ছেলে মেয়েদের জন্য জুতা রয়েছে। এখন যেহেতু আমার ফ্রেন্ড আশিস এখানে আসছে, তাকে একটা গিফট দেওয়া উচিত। দেখতে পাচ্ছি ছোট ছেলে মেয়েদের জুতা রয়েছে, ছোট ছোট সাইজের, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আছে এই জুতাগুলো নিবি তোর সাইজের? বন্ধু তুই কি চাকরি করবে নাকি? কেন? এটা তো সিকিউরিটি গার্ডের জায়গা। ও আচ্ছা। গাইস, আমরা এত কমে ঘোরাফেরা করলাম এই মেলার মধ্যে। আমরা এসেছি প্রায় জোহরের পরই। তো এখন দেখতেছেন এখন রাত্রিবেলা হয়ে আসতেছে। অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করলাম, ঘুরতে ঘুরতে। এখানে কি আর বলবো, আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। সো গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।